আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই হেলদি, পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি, যা বাচ্চাদের টিফিন, বিকেলের নাস্তা কিংবা ইফতার আইটেমে রাখতে পারবেন। তৈরি করার জন্য লাগছে প্রথমে আলু। আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। আপনি চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, যদি বড় সাইজের হয় 2টাও নিতে পারেন। ছোট করে কেটে নিয়ে একটা প্যানে তুলে নিলাম। এরপরে চুলায় বসিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজের কলি, কাঁচামরিচ, ধনিয়া পাতা ছোট করে কেটে নিব। আর আগে থেকে পেঁয়াজের কলি, ধনিয়া পাতা, কাঁচামরিচ ভালোভাবে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আলু সেদ্ধ হয়েছে, এবার পানি থেকে তুলে নিব। খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আর এভাবে আমি মেশ করে নিব। আপনি চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারেন। খুব ভালোভাবে মেশ করে নিতে হবে, যাতে ভিতরে কোনো গুটি বা দানা না থাকে। এক কথায় খুব ভালোভাবে মেশ করে নিতে হবে। মেশ করে নিয়ে বাকি সব উপকরণগুলো এখানে একে একে অ্যাড করে দিব। এজন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। স্কিপ করে গেলে কোনো অংশ ভিডিওর বাদ পড়ে যাবে। চামচের সাহায্যে এভাবে আমি মেশ করে নিয়েছি। 1 কাপ পরিমাণ আটা, হাফ টিস্পুন চামচ ইস্ট, স্বাদ মতো লবণ, একটা দেশি মুরগির ডিম ভেঙে অ্যাড করে নিয়েছি। অবশ্যই ডিমটা ফ্রিজে থাকলে 10 থেকে 15 মিনিট আগে নামিয়ে নিতে হবে। এরপর উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। যে কাপ দিয়ে মেপে আটা অ্যাড করে নিয়েছি, ওই কাপের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। আর অল্প অল্প করে পানি এখানে অ্যাড করে ভালোভাবে ডোটা মেখে নিব। সম্পূর্ণ পানিটা একবারে অ্যাড করে নেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করে নিব আর ভালোভাবে মিশিয়ে নিব। আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এরপরে উপকরণটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এক পর্যায়ে দেখা যাবে খুব নরম একটা ডো তৈরি হবে। কতটুকু পানি আমি অ্যাড করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিব। এক কাপ থেকে আমি এতটুক পানি অ্যাড করে নিয়েছি, আর বাকি পানিটা সাইডে রেখে দিব। মেখে নেওয়ার এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে ফুলে ডোটা ডাবল হবে। আপনার হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। ত্রিশ মিনিট পর ফিরে এলাম। এরপরে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজের কলি, ধনিয়া পাতা। এবার উপকরণটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে মিশিয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করে একবার ট্রাই করে দেখতে পারেন। ফুলে কিন্তু একবারে নরম বাটার নানের মতো তৈরি হয়। এক পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাব চিলার প্রিপারেশনে ভেজে নেওয়ার জন্য। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়ে গরম তেলে চুলার আঁচ মাঝারি আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তেল গরম হয়েছে কিনা কিছুটা উপকরণ দিয়ে ট্রাই করে দেখিয়েছি। দেখেন ছোট আকারের ফুলে কিন্তু খুবই ডাবল হয়েছে। হাতের তালুতে কিছুটা তেল মেখে নিয়ে আর তেলে অ্যাড করে নিয়ে এভাবে ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই নরম আর খেতেও খুবই টেস্টি।
আপনি চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন, এর থেকে বেশি কালার করেও ভেজে নিতে পারেন। আমি মাঝারি কালার করে ভেজে একটা পাত্রে তুলে নিব। এরপরে তেল ঝরিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।